হরে কৃষ্ণ। তোমাদের কি মাঝে মাঝে নতুন কিছু প্রসাদ পেতে ইচ্ছে করে? এই যে এই রকম আমারও ইচ্ছা করে। চলো আজ এইগুলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ময়দা। এটা কিন্তু তোমরা আটা দিয়েও বানাতে পারো, তবে ময়দা দিয়ে বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম কালো জিরে আর একটু নুন। তোমরা কালো জিরের বদলে এখানে জোয়ানও ইউজ করতে পারো, জোয়ান দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তারপর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কিছুটা এরকম লাগবে। এবার এর মধ্যে কিছুটা করে জল দেবে, যাতে একদম নরম না হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক দেখো এই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। এটা এবার কিছুক্ষণের জন্য এখন কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব, আর ততক্ষণ উনানটা ধরিয়ে নিই। তো দেখো উনানটা আমি কিন্তু এইভাবে ধরাতে পারি না, এটা আমাদের আঁচের উনান, তো এটা আমার পিসি কিন্তু প্রতিদিন ধরায়। তারপর এই উনানটা ধরে যাওয়ার পর এখন আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে এখানে সিদ্ধ করছি। তোমরা চাইলে গোটা আলুও সিদ্ধ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে চলো তোমাদের মশলাটা দেখিয়ে দিই। দেখো আমি কি নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, ধনে গুঁড়ো, বাড়িতে অনেক রকম মশলা দিয়ে বানানোর একটা মশলা, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। এবার এতে আলুগুলো দেব, আলুগুলো দেওয়ার পর কিছুটা নুন দিয়ে এটা মাখিয়ে নেব। ময়দাটা যে মাখানো ছিল সেটা ঠিক রুটির মতো ডেলি কেটে আমরা এইভাবে রুটির মতো বেলে নেব। রুটির মাঝখানটা ফাঁকা রাখার জন্য আমি কৌটোর ঢাকন ইউজ করেছি, তোমরা ছোট বাটি ইউজ করতে পারো। আর চার সাইডে দেখো এইভাবে তরকারিটা আমরা লাগিয়ে দিয়েছি, আর এইভাবে মাছ বরাবর ছুরি দিয়ে আমি কাট লাগাচ্ছি। এইভাবে তোমরা কেটে নেবে। আর দেখো এরকম ত্রিকোণ ভাবে কেটে নিয়েছি, অনেকগুলো কাট লাগিয়েছি। তারপর এইভাবে আমরা কিন্তু রোল করব এটাকে। দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবে একটা একটা করে সবগুলোই আমি রোল করে নেব। কড়াতে গরম করে নিতে হবে তেল, আর তার মধ্যে এই সবগুলোকে দিয়ে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমি সানফ্লাওয়ার অয়েল এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো, কিন্তু দুটোর মধ্যে কিন্তু স্বাদের ফারাক আছে। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। যখন ময়দাটা মাখা হবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ময়ানটা যেন বেশি পরিমাণে থাকে, তাহলে এগুলো মুচমুচে হবে, না হলে নরম নরম হবে। এটা আমি বারবার বলছি, এই ভুলটা যেন কোনো মতেই করো না। আর এখন ভাজা হয়ে গেছে, আর এখন ভগবানের কাছে চলে এসেছি। ভগবানকে এবার ভোগ নিবেদন করব। আমি ওপর থেকে কিছুটা আবার ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, তুলসী পত্র দিলাম, 1 গ্লাস জল দিলাম, আর এবার আসন দিয়ে আমার গোবিন্দকে আমি ভোগ নিবেদন করব। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, তোমাদেরকে আমি প্রসাদ দর্শন করাচ্ছি। 10 মিনিট পর আমি গেট খুললাম, আর গেট খুলে এখন আমি তোমাদের ভোগ দর্শন করাচ্ছি। দেখো আমার গোপালের মুখটা কিন্তু বেশ খুশি খুশি, আর আমারও বেশ ভালো লাগছে। আমি গোপালকে নতুন কিছু বানিয়ে দিয়েছি। আমি তো এবার প্রসাদ পাবো। তোমরাও যদি এই ধরনের সুস্বাদু প্রসাদ পেতে চাও তাহলে আবার কি, বাড়িতে বানাও আর ভগবানকে নিবেদন করো আর পাও। হরে কৃষ্ণ, হরি বল।